হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের জন্য স্পেশালি। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা কেদারনাথ যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো সোনপ্রয়াগ এসে পৌঁছেছি, অতটুকু তোমরা দেখেছিলে। তো এই যে দেখো, এটা হলো সোনপ্রয়াগ বাজার। আর আগের ভিডিওটা একটু পেছন দিকে যা ছিল সেটা আমি এখানে অ্যাড করেছি, কারণ এটা অনেক লম্বা ভিডিও হয়ে গেছিলো 19 মিনিটের। তাই ভাবলাম যে কিছুটা এখানে দিয়ে দিই, কারণ ওইটা অনেকেই হয়তো বা দেখেনি। তো কেদারনাথ যেতে হলে মেনলি এই জায়গাতে আসতেই হবে। এখান থেকে ট্রেকিং অনেকে শুরু করে। ওই যে দেখো অনেক দর্শনার্থী যাচ্ছে। তো আমরা সোনপ্রয়াগ বাজারে এসে আগে খাওয়া দাওয়া করলাম, কারণ সারা দিনের অভুক্ত ছিলাম আমরা, সারাদিন খাওয়া হয়নি। তো এখন বাজে বিকাল 5টা, আর এখানে ওয়েদার না প্রচণ্ড ঠান্ডা। এখানে আসার পর থেকে অনেকটা ঠান্ডা লাগছিল, কিন্তু আমরা শীতের ড্রেস কেউ যেহেতু আনিনি, তাই আর এতটা ভাবিনি। আগে খাওয়া দাওয়া করি, তারপর রুম নেব, তারপর আমরা বেরিয়ে শীতের ড্রেস কিনতে যাব। তো এখানে প্রথমে আমরা চলে আসলাম খেতে, আর এখানে এসে দেখি এত দাম খাবারের, মানে কি বলবো। হরিদ্বারে ছিলাম যখন, তখন মোটামুটি ঠিকঠাক ছিল। হরিদ্বার থেকে বেরিয়ে যখন আমরা রাস্তায় এখানে ধাবার মধ্যে খেলাম, কিন্তু আমরা খাইনি, জাস্ট পোহা খেয়েছিলাম। তো 80 টাকা ছিল। এখানে এসে তো দেখি আরও বেশি দাম। এই যে দেখো তোমরা, অনেক বেশি দাম। থালি 150 টাকা। এই যে থালিটা, এটা দেখো 150 টাকা। এখানে ভাত আছে, রুটি দিয়েছে, আর একটা রাজমা, আর একটা জাস্ট ডাল। এইগুলা দিয়ে এখানে 150 টাকা থালি। তো কিছু করার নেই, খেতে তো হবে, তাই না? কারণ কালকে তো আমাদের যেতে হবে, ট্রেকিং শুরু করব আমরা। এই যে দেখো, এখানে আলু দিয়ে একটা ডাল দিয়েছে, আর এই যে রাজমা। তো এগুলাই খেতে হবে। এত বাজে টেস্টি, কী বলবো, আমি তো খেতেই পারিনি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখো মানুষ আসছে, জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরার মধ্যে। তো ওই উপর দিয়েই আমরা যাব, কিন্তু আমরা এখান থেকে হেঁটে যাব না, এখান থেকে আমরা গাড়ি দিয়ে যাব। তো সবাই এখান থেকে হেঁটে যায়। এই যে দেখো রাস্তাঘাটের কী অবস্থা, মানে এইভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে, তার উপর দিয়ে মানুষ যাচ্ছে। তো সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে সবাই যেতে পারে। ওই যে দেখছো পুলিশ স্টেশনটা, সোনপ্রয়াগ পুলিশ স্টেশন। তো সেখান থেকে আইডি করে নিতে হবে পরের দিন যাবার জন্য। তো এটা এসে তোমরা সাথে সাথে করে নিও, পরের দিন আবার সকালবেলা খুলে দেয়। তো যাই হোক, তারপর আমরা রুম নিলাম, আর এখানে রুম নিয়ে এই যে রুমটা নিয়েছি, তো এই রুমগুলো আমরা নিয়েছি 400 টাকা করে। তবে আমার মনে হয় যে সোনপ্রয়াগে রুম না নিয়ে তার সামনে একটু জায়গা গেলে 5 কিলোমিটার দূরত্বে আছে গৌরীকুণ্ড। তো সবাই চেষ্টা করবেন যে গৌরীকুণ্ডে গিয়ে রুম নেবার, কারণ আমরা তো এখানে রুম নিয়েছি। তো এখান থেকে আমাদেরকে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আরও 5 কিলোমিটার গাড়ি করে যেতে হবে, তারপর ওইখান থেকে আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে ডিরেক্ট সোনপ্রয়াগে এসে আরও একটু কষ্ট করে এগিয়ে গিয়ে তারপরে রুম নেবার। তো এইবার আমরা রুম রেখে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু আসলাম যে সোনপ্রয়াগ বাজারটা একটু হেঁটে দেখবো। আর এদিকে এসে দেখি এত সুন্দর জায়গা, মানে দেখো কত সুন্দর জায়গা, শুধু পাহাড়, আর এদিকে দেখো একটা নদী বয়ে যাচ্ছে। এত সুন্দর জল, আর জলের একটা সাউন্ড, মানে কি বলবো, প্রকৃতি যে এত সুন্দর, মানে সেটা নিজের চোখে না দেখলে বোঝাই যায় না। আর ওই যে দেখাচ্ছে আমার বর, ওই দিক দিয়ে আমরা কালকে সকালবেলা যাব। আর সোনপ্রয়াগ থেকে সকালবেলা এইখানটাতে এসে গাড়ি নিতে হয় গৌরীকুণ্ড যাবার জন্য। এই যে দেখো জল, এইদিকে একটা ব্রিজও আছে। তো আমরা আর ওই পারে যাইনি, তো এখানকার লোকাল মানুষ সবাই যায়। আর ওই যে দেখো সোনপ্রয়াগ বাজারটা এত সুন্দর জানো, মানে এখনও ইচ্ছে করে ভিডিও এডিট করতে করতে আমার ইচ্ছে করছে যে যদি আবার যেতে পারতাম। মানে এত শান্তির জায়গা, আমরা তিনজন এখানে বসে গল্প করছিলাম, মানে এত মজা লাগছিল যে এখান থেকে উঠে আর রুমে যাবার ইচ্ছে করছে না। সন্ধ্যার টাইমটাও খুব সুন্দর। আর এদিকে সবাই আসছে, মানে কেদারনাথ থেকে নেমে আসছে, অনেকে রওনা দিচ্ছে। তো আমরা আর আজকে রওনা দিইনি, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, এর মধ্যে সারাদিন অনেক জার্নি করে। আর আমরা রওনা দিইনি, আমরা কালকে সকালবেলায় রওনা দেব। তো সোনপ্রয়াগ বাজারটা না এত একটা বড় না, একদমই ছোট, আর সব কিছু মোটামুটি এই জায়গাটার মধ্যে পাওয়া যায়। তো আমরা অনেক ভুল করেছি, আমরা ভেবেছিলাম যে এখান থেকে সব কিছু কিনে তারপর যাব। তো সেই মতো আমরা এখান থেকে অনেক কিছু কিনেছিলাম। ওই যে দেখো নিচে ঘরটা, এই ঘরের মধ্যে কিন্তু এখানে ঘোড়া আর খচ্চর যে বলা হয় ওইগুলোকে এখানে রাখা হয়।
যাতে মানে বৃষ্টিটা না পড়ে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে। আমরা আসছি আসার একটু পরেই দেখলাম বৃষ্টি হচ্ছে, এদিকে আবার ঠান্ডাও লাগছে, মানে ওয়েদারের একদমই ঠিক নেই। তো যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব। তো এখানে তার আগে আমরা ভালো করে এই জায়গাটা দেখছিলাম, এত সুন্দর জায়গা, মানে ইচ্ছে করছে না এখান থেকে ঘরে যাব। ঘরে বলতে মানে যে এখানে আমরা রুম নিয়েছি সেখানে যাবার ইচ্ছে করছিল না। এই যে দেখো, ওনারা দুজন এখানে বসে গল্প করছে, মানে যেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা একটা ওয়েদার, মানে দারুণ লাগছিল, কি বলবো তোমাদের। তো যাই হোক, একটা কথাই বলবো, যদি কখনো সময় পাও অবশ্যই কিন্তু একবার কেদারনাথ ঘুরে এসো, দারুণ লাগবে, দারুণ, মনে অন্যরকমই একটা শান্তি আসে। আর এই যে দেখো, এই ঘোড়াগুলি দিয়ে সবাই কেদারনাথে যায়, মানে সবাই তো আর ট্রেকিং করতে পারে না, তো সবাই এটা দিয়েই যায়। তো এগুলার রেটটা আমি সবটা আমি পরের ভিডিওতে বলবো, এখন আমি এই সম্পর্কে কিচ্ছু বলছি না। এখন আমরা এখান থেকে চলে যাব বাজারে, আর বাজারে গিয়ে আমরা কালকের জন্য জ্যাকেট নিয়ে নেব। তো এই যে দেখো, দুইটা জ্যাকেট নিলাম, এটা ওর জন্য নিলাম আর এটা আমার জন্য নিলাম। তো দুইটা জ্যাকেট নিলাম, তার সাথে কিছু খাবার দাবার নিলাম রাত্রের জন্য, কারণ এখানে আমি এসে খেতে পারিনি, একদমই আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো এখানকার খাবার দাবার। তাই আমরা এখান থেকে এই খাবার প্যাকিং করে নিয়েছি। আর এই যে দেখো, এখান থেকে শো খাবারগুলো নিলাম, এগুলো 30 টাকা করে রাখলো আমাদের থেকে, কারণ কেদারনাথের ট্রেকিংয়ের সময় নাকি প্রচণ্ড জল আছে, ঝর্ণা থেকে পড়ছে প্রচণ্ড জল, যার জন্য ভিজে যাবে, তাই আমরা দুইজনে দুইটা শো খাবার নিলাম। আর এই যে দেখো, এখান থেকে কিছু খাবার দাবার নিলাম রাত্রের জন্য, কেক, তারপর আমুল কুল নিয়ে নিলাম। তো যাই হোক, জলও নিলাম আমরা এখান থেকে। আর রাত্রির জন্য আমি জাস্ট ম্যাগি নিলাম, আজকে রাত্রিবেলা আমি ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়বো। আর চলো টাটা, কালকে সকালবেলা আবার ট্রেকিংয়ের সময় দেখা হবে।